কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় সারা দেশে হতাহতদের স্মরণে আজ রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন হয়েছে দেশের বিভিন্ন জেলায়। শিক্ষার্থীদের পাশে এবার প্রতিবাদের মাঠে শিক্ষক, সমাজকর্মী, শিল্পী, বুদ্ধিজীবীরাও। অনেক ক্ষেত্রেই পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করেছেন তারা। প্রতিনিধিতে পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুরাইয়া আক্তার। শিক্ষার্থীদের রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে সাড়া দিয়ে নানা আয়োজন ছিল দেশের বিভিন্ন স্থানে। আন্দোলন ঘিরে নির্যাতন, শহীদ, আহতদের নিয়ে স্মৃতিচারণ, গ্রাফিতি, দেয়ালে লিখন, ফেস্টুন এবং ডিজিটাল পোর্ট্রেট তৈরি করেছে প্রতিবাদকারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক সকালে মৌন মিছিল করে। কয়েকজন শিক্ষার্থীকে গোয়েন্দা পুলিশ তুলে নেয়ার চেষ্টা করলে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। শিক্ষকরা বন্দুকের সামনে বুক পেতে দেন। 2 শিক্ষার্থীকে আটকও করেছে পুলিশ। এটা সরকারকে বুঝতে হবে যে মানুষ কিন্তু আক্রোশে ফেটে পড়ছে, তারা যে কোনো সময় যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে। এটা সরকারকে বুঝতে হবে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমরা যতক্ষণ বেঁচে আছি এই বিশ্ববিদ্যালয় আমরা এটা হতে দেব না। প্রতিবাদী গানে মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। ডেফোডিল বিশ্ববিদ্যালয়ে 12 জন শিক্ষকও অংশ নেন এখানে। নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এই দেশের মাটিতে, স্বাধীন দেশের মাটিতে আর এক ফোঁটা রক্ত আমি দেখতে চাই না। আমরা শুধু এই আন্দোলন করলে হবে না, প্রশাসনকে চাপে রাখতে হবে। প্রশাসন যদি চাপে না থাকে ছাত্রদেরকে আরো গ্রেফতার করবে। গত কয়েকদিনে আইনজীবী, র্যাপার এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপরে সরকার যেভাবে তার দমন নীতি প্রয়োগ করছে তাকে দেখে আমরা কোনোভাবেই এই দেশটিকে আর স্বাধীন দেশ বলতে পারছি না। বাদে মানববন্ধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরাও। আর ভোলাতেও বিক্ষোভ মিছিল করেছে ভোলার সাধারণ শিক্ষার্থীরা। গানে গানে দেয়ালে লিখনে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেছে বগুড়ার শিক্ষার্থীরা। জেলার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় তারা বিক্ষোভ মিছিল করে। ময়মনসিংহে 9 দফা বাস্তবায়নের দাবি ওঠে। টাঙ্গাইলে নিহতদের স্মরণে বিভিন্ন জায়গায় দেয়ালে লিখন, সড়কে চিত্রাঙ্কন এবং প্রতিবাদী গানের আয়োজন ছিল। পুলিশের বাধার মুখে পড়ে তারাও। একজন আটক হলেও পরে তাকে ছেড়ে দেয় পুলিশ। এদিকে গতকালকের কর্মসূচি ঘিরে সংঘর্ষে বরিশালে 12 জন শিক্ষার্থীকে হেফাজতে নেয়ার কথা জানিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ে আবার অবস্থান নিয়েছে ছাত্রলীগ। সুরাইয়া আক্তার, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।